কোরবানি ঈদে বাড়ে মশলার চাহিদা, এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় অসাধু ব্যবসায়ী চক্র। এবারও বেশ আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে দাম, তবে ব্যবসায়ীদের দাবি ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত সব মশলার দাম। ক্রেতারা বলছেন মোকামে কোনো তদারকি নেই, যার সুযোগ নিচ্ছে দোকানিরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কোরবানির ঈদের বাকি আরও 1 মাস। এর মধ্যে মশলার বাজার ঊর্ধ্বমুখী। এলাচ, জিরা ও লবঙ্গের দাম বেড়েছে কেজিতে 80 থেকে 100 টাকা। হলুদের দরও বেশ ঊর্ধ্বমুখী। ক্রেতাদের দাবি ঈদের আগে দাম বাড়ানো হয়, তবে এবার দাম বেড়েছে রোজার ঈদের পর থেকেই। সবকিছুই বেশি ধরেন, এটা আসলে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা। যাদের হিসাব করে করতে হয়, যাদের মাস চলতো মানে তাদের জন্য এখন কোনো রকমে বেঁচে থাকা। হঠাৎ করে কেন এত বেড়ে যাবে? হ্যাঁ, কিছুদিন যেখানে এক সপ্তাহ আগে ছিল 580 টাকা, সেখানে কেন 720 টাকা হয়ে যাবে? এক সপ্তাহ মধ্যে কী হয়ে গেল এরকম? ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে দর ঊর্ধ্বমুখী, এর সাথে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। আমদানি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। শুল্ক কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 2,500 বস্তা স্টক করতে পারবো, যারা 1000 বস্তা 500টা বস্তা স্টক করতে পারে তাদের জন্য এগুলো সব কিছু। ওরা যদি বলে যে আজকে বাজার বেশি, ওদের কারণে বাজার বাড়তে থাকে। এলাচে বাড়ছে 700-800 টাকা, জিরা বাড়ছে, গোলমরিচে বাড়ছে, মানে সব কিছুই বাড়ছে, কোনোটাই কমে নেই। মূল্য হচ্ছে ইম্পোর্টারদের হাতে। যেটা বলছে তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেখে 2-4 কন্টেনার কিনে এনে রেখে দিচ্ছে, তারা ওইভাবে লাভ করতে আছে। বাজারে মশলার ঘাটতি নেই, তবুও বাড়ানো হচ্ছে দাম। এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা কোরবানিকে সামনে রেখে সবসময় মশলার বাজার অস্থির হয়, আমরা সেটা নজর রাখছি। বিশেষ করে মশলা কিন্তু এই ডলারের দাম যেটা বৃদ্ধি পেয়েছে 60 টাকা, এটি কিন্তু মশলা কিন্তু আগেই আনা, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা দেখবেন যে আমরা মাঠে কাজ করব, আমরা প্রয়োজনীয় মশলা ব্যবসায়ীদের সাথে আমরা বসবো। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের দাবি ক্রেতাদের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।